সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার পর রাজধানী দামেস্কের রাস্তায় নেমে উল্লাসে মেতেছেন বিদ্রোহী গোষ্ঠীরা। তারা আসাদ পালিয়ে গেছেন, হোমস মুক্ত এবং সিরিয়া দীর্ঘজীবী হোক বলে স্লোগান দিচ্ছেন। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দামেস্ক ছেড়ে পালানোর খবরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আক্ষেপ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার হাসনাত তার ভেরিফাইড ফেসবুক পেজে নিজের আক্ষেপের বিষয়ে লেখেন। হাসনাত লিখেছেন, রাজনৈতিক পরিসরে যখন আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গ উঠে তখন আমি ইউটিউবে জুলাই আগস্ট মাসের খবরগুলো দেখি। সেসব দেখার পর জলপাই রঙের উর্জি পরা দেশপ্রেমিক অফিসার ও সৈনিকদের জন্য এক গভীর অনুতাপ অনুভব করি। জেনারেলদের বিরুদ্ধে গিয়ে তাদের নেয়া এই বোল্ড ডিসিশনের কি নিদারুণ অপচয়। হাসনাত আরও লেখেন, আওয়ামী লীগের পরিণতি সিরিয়ার আসাদের চাচাতো ভাইয়ের মতো না করায় এই আক্ষেপ বোধ হয় আমাদের সারা জীবন পুড়িয়ে যাবে। এর আগে হাসনাত আরও একটি পোস্ট করেছেন। সেখানে তিরমিজির 1285 নম্বর হাদিস উল্লেখ করে তিনি লিখেছেন, যে ব্যক্তি কোনো জালিমদের পক্ষ নেয়, তাকে সাহায্য করে, সে যতক্ষণ পর্যন্ত তা থেকে বিরত না হয় আল্লাহ তাকে ছেড়ে দেবেন না। রাজু আহমেদ, বার্তা 24।